আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব অন্যরকমভাবে একদম মজাদার স্বাদে গরুর মাংস। এই রেসিপিটা আপনারা খুব অল্প সময়ের মাধ্যমে আজকে আপনাদের তৈরি করে দেখাবো, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা এইভাবে একবার যদি গরুর মাংস রান্না করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। মেহমানদেরও এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি তেল এবং মাংস একসাথেই নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা এখানে মাংস অনুযায়ী পেঁয়াজ কুচিটা দিবেন। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব টমেটো কুচি। আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিবেন। তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি। ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন, যে পরিমাণ ঝাল খান। তারপরে দিয়ে দিলাম লং, এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলোকে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব রসুন বাটা। তারপর এখানে আমি প্রায় 1.5 চামচের মতো রসুন বাটা দিয়েছি। তারপর দিয়ে দিব আদা বাটা। এখানে আমি 1.5 চামচের মতো আদা ব্যবহার করেছি। দিয়ে দিলাম আদা বাটা। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখানে আমি মশলাটাকে আলাদাভাবে কষাবো না, একসাথে মাংসের সাথে পুরোপুরি কষিয়ে আজকে রান্না করব। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে আপনার ঝালের পরিমাণটা ঝাল বুঝে দিবেন, যে পরিমাণ ঝাল খান ওই পরিমাণ দিবেন। তারপর আমি উপর দিয়ে দিলাম সরিষার তেল। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবেন। আপনারা যে কোনো তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাংসের সাথে সবগুলো উপকরণ মাখাতে হবে। ভালোভাবে মাখতে হবে যাতে মাংসের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে লাগে। তাই আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে মেখে নিচ্ছি। আজকের এই মাংসটা আমি মাটির চুলায় করছি। মাটির চুলার রান্নাটা কতটা মজাদার, যারা মাটির চুলায় রান্না করে খেয়েছেন তারাই অবশ্যই জানে। আপনারা গ্যাসের চুলায়ও রান্না করতে পারেন। ঢাকনাটা দিয়ে এখন আমি মাংসগুলোকে রান্না করব। তাই কিছুক্ষণের জন্য ঢাকনা দেওয়ার পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন একটু পরিমাণে বলক চলে এসেছে এবং মাংস থেকে পানিও বের হওয়া শুরু করেছে। এখন আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে সবগুলো মশলা ভালোভাবে কষানো হয় এবং কাঁচা ভাবটা চলে যায়, যাতে টমেটো পেঁয়াজ গলে যায়। তাই আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে নেওয়ার পর দেখুন সবগুলো উপকরণই ভালোভাবে মাংসের সাথে লেগেছে এবং টমেটোটাও পেঁয়াজটাও প্রায় 50% মতো গলে গিয়েছে। তাই আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন অল্প পরিমাণে পানিও কমে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসটাকে আমি একেবারে সবগুলো উপকরণ দিয়ে কষিয়ে নিচ্ছি, আলাদাভাবে মশলাটাকে কষিয়ে। এভাবে আপনারা একবার হলেও রান্না করে খাবেন, কতটা মজার তা বুঝতে পারবেন। আর যারা রান্না করে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এখানে আপনারা গরম পানিও ব্যবহার করতে পারেন বা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। আমি পরিমাণ মতো ঝোল দেওয়ার পর এখন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা ঝোলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে গরুর মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তাই আমি একটু পরিমাণ পানি বেশি দিয়েছি। তাই আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দেওয়ার পর কিছুক্ষণ পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বলক চলে এসেছে এবং অল্প পরিমাণে পানিও কমে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, এতে মাংসটা সিদ্ধ হতেও সময় লাগবে আর খেয়ে আস্তে আস্তে মাংসটা খেতেও মজাদার লাগবে। তাই আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন অল্প পরিমাণে তেলও বেরিয়ে গিয়েছে এবং পানিটাও কমে গিয়েছে, একটু পরিমাণে ঘন হয়ে এসেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি উপর দিয়ে দিলাম রাঁধুনি গরু মাংসের মশলাটা। এটা আমি চারপাশে ছড়িয়ে ভালোভাবে দিয়ে দিলাম। এখন আমি আবারও দিয়ে দিব উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো। এগুলো দিলে আরও মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দিব। আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন ওই পরিমাণে দিবেন, আর আপনাদের বাড়তি যদি ঝাল বা লবণ লাগে অবশ্যই পরে দিয়ে দিবেন। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব।
দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে, মাংসের পরিমাণ মতো ঝোলও হয়ে গিয়েছে এবং তেলটাও বেরিয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমি উপর দিয়ে দেবো কিউব করে রাখা পেঁয়াজগুলো। এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে মাংসটা টেস্টটা দ্বিগুণ হয়, খেতেও খুব ভালো হয়। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, মাংস থেকে পুরোপুরি পানিটাও শুকিয়ে গিয়েছে এবং পুরোপুরি তেলটাও বের হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে খুব ভালো হয়েছে। কারণ আমি ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন আমি তুলে নিব। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, কতটা মজার তা বুঝতে পারবেন। এখন আমি একটি প্লেটে ঢেলে নিব। এখন আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে পরিবেশন করতে পারেন। কতটা সুন্দর দেখতে হয়েছে, ঝোলটাও আপনার পরিমাণ মতো রাখতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয়, খেতে খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।